প্রথম বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, মরণ বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ
পারছি না। ওরে জরিনা, আমার ডাকছো বাবা? আরে মা ডাকছি, তোরা আয় না মা। ওরে মা জরিনা, একমাত্র ভরসা আমি কাটালি, আমি সব দুঃখ বলে যাচ্ছে মা। বাবা তুমিও তো আমার একমাত্র ভরসা। মা জরিনা, ঘরে মেয়ের যোগ্য মেয়ে থাকলে হে বাবা মায়ের যে কত কষ্ট রে মা, আমি তার শুধু আমি জানি রে মা। বাবা আমি কি তোমার উপর বোঝা হয়ে আছি? না রে মা, সন্তানে কোনোদিন বাবার কাছে বোঝা হয় না রে মা। তার মা মরে যাবার পর তোকে আমার হাতে তুলে গিয়ে বলেছিল আমি যেন আর দ্বিতীয় তার গ্রহণ না করি। আমি তার মুখের বাণী চিন্তা করে আমি যেইভাবে দিন কাটাচ্ছি মা। মা তোর এবার ঘরে চল মা, তোর এবার ঘরে চল মা, ঘরে চল। ঠিক আছে বাবা, তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তাই চলে বাবা, তাই চলে। এলা তো কি তো বাবা আমার সুখে চিন্তা করে, কিন্তু বাবা তো বুঝলো না আমার মনের ব্যথা। বলো আর সহে না আমার
রেখে গেল তাজপুরের সিংহাসনের দায় দায়িত্বভার। তুমি শুধু আশীর্বাদ করো আমি যেন রক্ষা করতে পারি সেই তাজপুরের সিংহাসন। পিতা স্বর্গদা মহোদয়, আপনি আমায় আশীর্বাদ করুন আমি যেন আপনার আশীর্বাদ পালন করতে, আমি যেন রক্ষা করতে পারি আপনার সেই তাজপুরের সিংহাসন। আপনার প্রজাবাসীদের সুখে আমি যেন হতে পারি সুখী, আপনার রাজ্য যেন আমি ঠিক মতো রাজ্য পরিচালনা করতে পারি। বলুন ওজির সাহেব। বলুন বাবা, আমার পিতা আপনাকে 20 বছর পূর্বে কেন রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছেন, আমি তার কই বলছি বাবাজি। রাজা চাঁদ রায় আপনার পিতার মসনদ আরোহণ করার জন্য আমার কাছে কিছু পরামর্শ চেয়েছিল, তার কারণ কিন্তু আমি তাকে পরামর্শ দেইনি বলে রাজা চাঁদ রায় আপনার পিতাকে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল। তাই আপনার পিতা তার অভিযোগ শুনে আমাকে উজিরের পদ থেকে পদচ্যুত করেছিল বাবাজি। হ্যাঁ বাবাজি, আপনাকে উজিরি পদে বহাল করি, তবে আপনার কি কোনো আপত্তি আছে? বাবাজি আপনার করুণার দয়া বাবাজি। আজ থেকে আমি আপনাকে উজিরি পদে বহাল করব। এই কি বাবাজি, তাই বলে কি মানে আজ থেকে আপনাকে উজির ভাইজান, তাকে আপনি উজির পদ বহাল করছেন? আমাদের একমাত্র প্রিয় উজির আলা উজির আহমদ শাহকে আমি পুনরায় উজির পদে বহাল করতে চাই। আপনি কি মায়ের মুখে পূর্বে তাজপুর রাজ্যে মহামারী সৃষ্টি হয়েছিল, যে কারণে আমাদের পিতা ওই উজিরকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল, আপনি আবার তাকে উজির পদে বহাল করাচ্ছেন ভাইজান? কি বাবা হোসেন, 20 বছর পূর্বে এসেছি বলে তুমি কি বাবা আমাকে অপমান করতে চাও? না উজির সাহেব, আপনাকে অপমান করতে আমি এখানে শুনি, আমি এসেছি আমার ভাইজানকে বুঝাতে। একমাত্র শহরের ছোট ভাই, তুমি রাজ্য পরিচালনা ভুল করো, তুমি জানো রাজ্য পরিচালনা ভুল করো অপরাধে তোমার শাস্তি হতে পারে। আমি ভাববো তোমাকে ক্ষমা করবো না। বেশ, তাই যাচ্ছি ভাইজান। আমার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি ভাইজান, যে চক্রান্তকারীর চক্রান্তে এই তাজপুর রাজ্যটা শ্মশানে পরিণত হয়েছিল, আপনি আবার তাকে উজির পদে বহাল করে আপনি বলে ভুল করলেন ভাইজান। আরো একটি কথা বলে যাচ্ছি ভাইজান, যার চক্রান্তে এই রাজ্যে মহামারী সৃষ্টি হয়েছিল, আপনি আমার তাকে উজির পদে বহাল করেছেন। এবারে শুধু তার চক্রান্তে এবারে শুধু মহামারী নয়, এবার আপনাকে এই সিংহাসনে টেনে বিজ্ঞান জীবিকা দাঁড়িয়ে ওই রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, রাস্তায় রাস্তায় ঘুরবো। দেখেছেন ওজির সাহেব, আমার একমাত্র শহরে ছোট ভাই সে আমাকে চাষ হয়ে গেল, আমি কোনোদিন বুঝতেও চাইনি আমার পিতাকে আপনাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিল। আপনার কাছে আমার অনুরোধ, আমার পাশে বসে আমার সিংহাসনটাকে যেভাবে সুন্দর হয় সেভাবে চালাবেন। এবার আসুন আপনি আমার সঙ্গে। বাবাজি আমার যে অনেক 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 হিসাব বাকি রয়েছে আপনার সঙ্গে বাবাজি। বাবা বাবা তুমি আমাকে না চিনতে পারো, শাহজাদা ফিরোজ কিন্তু আমাকে ঠিকই চিনে ফেলেছে, কারণ 20 বছর পূর্বে তোমার পিতা আমাকে চক্রান্তকারী বলে আমাকে তাড়িয়ে দিয়েছিল। সেখান থেকে আমি সুযোগ খুঁজছিলাম এই রাজ দরবারে পদ নেবার জন্য। আজ যখন সেই সুযোগ আমি হাতের মুঠোয় পেয়েছি, তখন সেই 20 বছর পূর্বে আমাকে আমি সেই অপমানের প্রতিশোধ আমি
তবেই বুঝতে পারবে যে এই চক্রান্ত করবেন নাই উজির আলা আহমদ শাহ। সুলতানাকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই সুলতানাকে আমি ভালোবেসে ফেলেছি। এই সুলতানাকে যেমনি ভাবেই হোক চলে বলে কৌশলে ওই ফুটল গোলাপ সুলতানাকে সুলতানাকে পেতে হলে যদি কেউ কোনো বাধা সৃষ্টি করে তাহলে তাকে আমি বিক্রমভাবে হত্যা করে ওই লাশ আমি নিক্ষেপ করবো ওই রক্ত নদীর মাঝখানে। আমি চাই পরামর্শদারী উর্জিরালা বলুন বাবাজি, বলুন সংবাদ। আপনার রাজ্যের সংবাদ খুবই ভালো বাবাজি। আমার রাজ্যের সেনাপ্রধান সেনাপতি বাহাদুর খাঁ বলুন আমার সেনাগার হতে সেনাগারের এই বান্দাব্যের হুকুম দান দিয়ে তামিল করবে ছোড়া। আমার এক মাস্ত পরামর্শদাতা জীবন দিবে, তোমার মান দিবে না। আমার একমাত্র বিয়ে বন্ধু খাবিল খা আপনার কাছে বেশ আমি খুশি হলাম। আমার পিতা অনেক দিন হলো আমার হাতে সিংহাসনের ভার রেখে গিয়েছে। আমি রাজ্য পরিচালনা করেছি, তাই তো আমি বড় ক্ষান্ত, তাই তো আমি বড় স্থির করেছি। আগামীকাল আমি শিক্ষা নিতে চাই, তাতে আপনাদের কি পরিণাম? এই যে বাবাজি আপনি শিকারে যাবেন, এ তোমার আনন্দের বিষয় বাবাজি, তাতে আমাদের কারণ কি থাকতে পারে বাবাজি? আমরা সকলে মত দিলাম আপনি শিকারে যান বাবাজি। আমার সর্বপ্রধান সেনাপতি বাহাদুর খাঁ বলুন আপনার কি খবর? জনাব আমি সমগ্র রাজ্যগুলো থেকে এসেছি, সমগ্র প্রজারা সুখে দিন যাপন। আমি শুনে খুশি হলাম আপনার বাক্য স্থাপনে, তবে আমি আজ এই মনস্থির করেছি আমি শিকারে যাব, তাতে আপনাদের কি অভিমান? বাবাজি আমি তো আগেই বলেছি বাবাজি, আপনি শিকারে যাবেন তাতে আমাদের অমতের কারণ নেই বাবাজি। সম্রাট খাঁ
আমার একমাত্র উজিরা, আমার একমাত্র উজিরা আর আমার প্রিয় বন্ধু কাবিল কাকে নেই আমি শিকারে কিন্তু আমি বলছিলাম কি জনাব, কোনো কিন্তু নয়। আমি শিকার থেকে ফিরে আসার আগে পর্যন্ত সেনাপতি মহাশয় আপনি আমার রাজ্য পরিচালনায় কি দৃষ্টি রাখবেন, সেনাপতি মহাশয় আপনার খাস করে নেবে। আমি যে আপনার হুকুমের গোলাম জনাব, তবে আপনি এখন রাজপ্রাসাদ ত্যাগ করুন সেনাপতি মহাশয়। জি জনাব। তাই যাচ্ছি জনাব, তবে যাবার পূর্বে আপনাকে বলে যাচ্ছি জনাব, আমি এই তরবার স্পর্শ করতে বলছি জনাব, কেমন করে হোক এই প্রাসাদকে আমি রক্ষা করবই। আমার বুকে রক্ত রাখতে এই প্রাসাদের পৃথিবীতে পর্যন্ত প্রকাশ করতে পারবে না। খুশি হলাম, আমি খুশি হলাম সেনাপতির বাক্য শ্রাবণে, কিন্তু একই শুনান শুনান হামিদ কা, আমি আমার সরকার সৈন্য বাহিনীর মনসত্তার বাড়িয়েছে, আমি শিকার থেকে ফিরে আসার আগ পর্যন্ত আপনি আমার ঠিক রাজ্য পরিচালনা করবেন, আমার আদেশ রক্ষণ পালন করবেন। আমি একটি কথা বলে যাচ্ছি, আপনার সম্মুখে প্রতিজ্ঞা করে যাচ্ছি, এই হামিদগার শরীরে একজন রক্ত থাকছে, আপনার ভাগ্য জীবন আমি হতে কত কোটি অন্যায় যাব না। এই আমার আদেশ। আসুন ওজির সাহেব, বলুন আমার সঙ্গে শিকারে যাবার ব্যবস্থা করুন। বলুন ওজির সাহেব। শিকারে যাবার পূর্বে আমার একটা আরজি ছিল। হ্যাঁ বলুন, বলুন আপনার কি আরজি ছিল? এই যে বাবাজি, বহু আশা করে আমি আপনার এখানে এসেছি বাবা। আমার মা সুলতানা রূপে গুণে নিয়ে তাই বলছিলাম কি বাবাজি, এই সুলতানাকে যদি আপনি শাদি করতেন বাবাজি। শুনুন ওজির সাহেব, আমি মনস্থির করেছি যখন শিকারে যাব, তবে আমি শিকার থেকে ফিরে আসে দেখবো যদি আপনার মেয়ে যদি আমার রাজ্যের ব্যাপার হতে চাই, যদি ঠিক মতো রাজ্য